হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 এর সিলেট বোর্ড 2024 এই সিকিউরিটি সমাধান করতে চলেছি। তো সবাই চলেন একটু মনোযোগ দিয়ে এই সিকিউরিটি আমরা দেখি সলভ করতে পারি কিনা। তাহলে ক নাম্বার প্রশ্নে দেখেন কি বলা হয়েছে। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ এর কোন মানের জন্য x + 2 x² + 6x - 1 এর বহুপদী একটি উৎপাদক হবে। ঠিক আছে, মানে এর কোন মানের জন্য এইখানে যে এই যে এটা আছে, এই এর কোন মানের জন্য বহুপদী মানে এই যে x² + 6x - a এই বহুপদী এর একটি উৎপাদক হবে x + 2। ঠিক আছে, তাহলে এটা সলভ করতে হলে আমাদের কিছুটা এভাবে করতে হবে যে ধরি। ঠিক আছে, প্রথমে ধরি এই বহুপদীটিকে প্রথমে আমাদের একটা ফাংশনে বানাতে হবে, ফাংশন বানাতে হবে। ঠিক আছে, f of x is equals to x square plus 6x minus a একটা ফাংশন বানাইলাম। ঠিক আছে, দেওয়া আছে, এখন লিখবো দেওয়া আছে f of x এর একটি উৎপাদক হলো কি x minus 2 সরি x plus 2। ঠিক আছে, এটা দেওয়া আছে না, x plus 2 হলো কি f of x এর একটি উৎপাদক। তাহলে আমরা কি লিখতে পারি x plus 2 is equals to 0 অথবা x is equals to 2 minus x is equals to minus 2, এটা আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, x is equals to minus 2। সুতরাং f of minus 2 is equals to কত হবে, minus 2 স্কয়ার plus 6 into minus 2 minus a। ঠিক আছে, 4 minus 12 minus a। ঠিক আছে, অথবা আচ্ছা তাহলে কত হবে, -8 minus a। ঠিক আছে, তাহলে এখন লিখব প্রশ্ন মতে, আচ্ছা শর্ত মতে লিখি, এখানে শর্ত মতে কি -8 minus a is equals to 0 অথবা -a is equals to 8, সুতরাং a is equals to -8। ঠিক আছে, এখানে এই এর জায়গায় যদি আপনারা -8 বসান তাহলে আপনাদের এই যে ফাংশন মানে এই বহুপদীর টোটাল রেজাল্ট যোগফল আসবে, যোগফল বা বিয়োগফল যাই করেন আসবে 0 আসবে। ঠিক আছে, আপনারা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, এখানে -a আছে, -8 মাইনাস কি হবে, প্লাস হবে, অর্থাৎ x² + 6x + 8। ঠিক আছে, +8, এটার ক্যালকুলেশন আপনারা করে দেখেন 0 আসবে আপনাদের মান। ঠিক আছে, তাহলে এখন চলেন আমরা খ নাম্বারের দিকে চলে যাই। খ নাম্বারে দেখি কি বলা হয়েছে। তাহলে খ নাম্বারটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট গাইস, কারণ অনেক ইয়েতেই আমি খেয়াল করেছি এই খ নাম্বার অনেক বেশি কমন একটা অঙ্ক, মানে ফুল সৃজনশীলে যা কিছু আছে তাই কমন। আপনাদেরকে আমি 90% গ্যারান্টি দিতে পারছি এই সৃজনশীল থেকে আপনারা আপনাদের বোর্ড বলেন অথবা কোনো স্কুল এক্সাম বলেন, যে কোনো কিছুই বলেন না কেন 100% আপনারা কমন পাবেন হায়ার ম্যাথের মধ্যে। ঠিক আছে, এবং তাহলে যখন চলেন আমরা খ নাম্বারটি দেখে আসি। খ নাম্বারে দেখেন কি বলা হয়েছে, q is equals to 0। q কোনটা, কি হলো এইটা দেখেন, x³ + y³ + z³ - 3xyz এটা সমান কত, 0 হলে দেখাও যে x + y + z is equals to 0 অথবা x is equals to y is equals to z, এটা আমাদেরকে দেখানোর জন্য বলছে। তাহলে আমরা প্রথমে খ নাম্বার লিখি। খ নাম্বারে কি দেওয়া আছে দেখেন, x³ + y³ + z³ - 3xyz is equals to দেওয়া আছে 0। ঠিক আছে, অথবা এখন দেখেন x³ এটার কিন্তু একটা সূত্র আছে। ঠিক আছে, এটা সূত্র কি জানেন, হাফ ইনটু a প্লাস b প্লাস c। ঠিক আছে, ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a
হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। এটা লাগে এটা একটা সূত্র, ঠিক আছে? তাহলে এই সূত্রের মধ্যে a কি x, b কি y, c কি z, ঠিক আছে? তাহলে এখন জাস্ট বসিয়ে দিলাম আমরা। এবং এখন দেখেন এই হাফকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, ঠিক আছে, এই হাফকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই x মানে সমানের বাম ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? 0 হবে। কারণ 0 এর সাথে যে কোনো কিছুই ভাগ দেন না কেন, গুণ দেন না কেন, 0ই হবে, ঠিক আছে? তাহলে তাহলে দেখেন কি লেখা যায়, x plus y plus z, ওকে, x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square is equals to 0, ঠিক আছে? অথবা আর কি, ওকে, এখন দেন দেখেন, এখন যদি আমরা এটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি হবে? x plus y plus z is equals to 0। এই দেখেন একটা আমাদের প্রমাণ হয়ে গেল কিন্তু অলরেডি তে। এই দেখেন x plus y plus z is equals to 0 একটা প্রমাণ হয়ে গেছে। ব্যাস, সিম্পল, অনেক কিছু ছিল, ঠিক আছে? এখন দেখেন লিখব আবার, ঠিক আছে? আবার এখন আমরা ওকে ওই সাইডে নিয়ে গেলাম, ওর সাথে বৈষম্য হলো, এখন তো ওকেও নিয়ে যেতে হবে, সে তখন কান্না করতেছে, তাহলে এখন তাকে কি করব? তাকে ওই সাইডে নিয়ে যাব আমরা। তাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে হবে x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square is equals to 0। এবং একটা জিনিস আপনারা মনে রাখেন, এটা আপনার সাইড নোটে লিখে ফেলবেন, আপনারা লিখেন, নোট করেন আপনারা, ঠিক আছে? যে কোনো মানে বর্গের যোগফল সমান যদি শূন্য হয়, মানে অনেকগুলা বর্গ যোগফল যদি শূন্য হয়, যেমন এটা একটা কিন্তু বর্গ, এটাও বর্গ, এটাও বর্গ, ঠিক আছে? এগুলার যোগফল যেহেতু দেওয়া আছে শূন্য শূন্য, ঠিক আছে, তার মানে এগুলা পৃথকভাবে শূন্য হবে। মানে কি হবে দেখেন, x minus y whole square এইটাও একবার শূন্য হবে, আর y minus z whole square এটাও একবার শূন্য হবে, এবং আবার z minus x whole square এটাও একবার শূন্য হবে, ঠিক আছে? অথবা এখন যদি আমরা স্কয়ারকে ওই সাইডে নিয়ে যাই তাহলে রুট হবে, তাহলে x minus y is equals to 0। 0 রুট কত, 0 স্কয়ার কত, সব কিছুই 0ই আসবে, ঠিক আছে? ওকে, না 0 স্কয়ার করলে 1 আসবে, তাই না? 0 স্কয়ার করলে তো সাধারণত না 0ই আসে, 0 রুট করলে 0 আসবে, ঠিক আছে? 0ই হবে। অথবা দেখেন x is equals to 0 হবে, x is equals to 0, ঠিক আছে? এবং এই জায়গায় আমরা সেম লিখতে পারি y minus z is equals to 0, অথবা y is equals to z, এখানে আমরা সেম লিখতে পারি z minus x is equals to 0, অথবা z is equals to x। ব্যাস, এই তো আমাদের দ্বিতীয় প্রমাণটি হয়ে গেল। সুতরাং x is equals to y, ঠিক আছে, y is equals to z, y is equals to z, proved। আমাদের দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল, এই দেখেন দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। ব্যাস, এতই ইজি ছিল। এটা ইজি হওয়ার সাথে সাথে ইম্পর্টেন্টও কিন্তু, তাই এটা অবশ্যই আপনারা নোট করে নেবেন, এটা আপনাদের পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, আপনার ধারণা থেকেও বেশি। আচ্ছা, দেন দেখি গ নম্বরে কি বলছে। গ নম্বর এখানে আংশিক ভগ্নাংশ করার কথা বলছে। এই অধ্যায়ের সবথেকে কঠিন টাইপ হলো কি আংশিক ভগ্নাংশ, ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি চান যে আমি আংশিক ভগ্নাংশকে নিয়ে পুরো একটা মানে এক ক্লাস করাই, যাতে সম্পূর্ণ আংশিক ভগ্নাংশ আমি শেষ করে দিই, তার জন্য তাহলে কমেন্ট করেন এবং লাইক করেন, অবশ্যই লাইক করতে হবে, লাইক ছাড়া কিছুই হয় না, ঠিক আছে? দেখেন p of x মানে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য বলছে। এটাকে প্রথমে আপনাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপর আংশিক ভগ্নাংশে করতে হবে, কারণ এটা কিন্তু অনেক বিচ্ছিন্ন অবস্থায় আছে। এভাবে আংশিক ভগ্নাংশ করতে গেলে আপনাদের বেড়া লাগবে, তাই আমরা প্রথমে এটাকে সহজ বানাই, ইজি বানাই, ঠিক আছে? এটা দেখেই অনেকে বলবে হাই রে, এটা তো অনেক কঠিন আংশিক ভগ্নাংশ, কিন্তু এটা যদি আপনারা উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এটা
আংশিক ভগ্নাংশের সব থেকে সহজ টাইপের মধ্যে পড়ে। আংশিক ভগ্নাংশ কিন্তু অনেক টাইপের আছে, অনেক ধরনের আছে। এটা আংশিক ভগ্নাংশের সব থেকে সহজ টাইপের পড়ে। কেমনে দেখাই চলেন, আসেন দেখেন। এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, ঠিক আছে, এই আসলো। তাহলে এখানে একটা ইজিকালস দিবেন, তারপর এক লাইন গ্যাপ রেখে একটা সমান দিবেন। এখন আপনাদের এটার উৎপাদক নির্ণয় করতে হবে, এটার উৎপাদক, ঠিক আছে। তাহলে এটা উৎপাদক নির্ণয় করার জন্য একটা সহজ একটা মাধ্যম লাগে ক্যালকুলেটর, ঠিক আছে। ক্যালকুলেটর দিয়ে আপনারা জাস্ট শুধু একটা ক্লিকে আপনারা এটা উৎপাদক নির্ণয় করতে পারবেন। আমি আপনাদেরকে এখানে তো দেখাতে পারবো না, কিন্তু এটা ক্যালকুলেটর হ্যাক নিয়ে ক্লাস দিব কিনা এটা আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। যদি দেখি তাহলে দিব অবশ্যই। ক্যালকুলেটর হ্যাকস নিয়ে একটা ক্লাস দিব আপনাদের, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, এই পুরো ইয়েটাকে তুলতে হবে, ফাংশনটিকে, পুরো ফাংশনটিকে প্রথমে আপনারা তুলে দিবেন। কেমনে তুলবেন, এক্স কিউব প্লাস 4x স্কয়ার প্লাস এক্স মাইনাস 6, ওকে, এটাকে তুলে ফেলবেন। তুলা আশা করি সবাই জানেন এখন। আচ্ছা, তারপর আপনাদেরকে সলভ ফর এক্স আসবে, তাহলে সলভ ফর এক্স দিয়ে দিবেন। আসলো 1, আপনাদের x এর মান কত আসলো, 1 আসলো, অর্থাৎ x = 1 অথবা x - 1 = 0। উৎপাদক কি, x - 1 হলো উৎপাদক। এখানে x - 1 একবার লিখবেন, এখানে x - 1 একবার লিখবেন, এখানে x - 1 আরেকবার লিখবেন, একটু গ্যাপ দিয়ে লিখবেন। তাহলে এখানে দেখেন প্রথমে কি আছে, x কিউব আছে না, তাহলে আমাদের এখানের মধ্যে x কিউব আনতে হবে। x কিউব আনার জন্য x স্কয়ার দ্বারা আমরা এটাকে গুণ করতে পারো, তাহলে কত আসবে, x কিউব, ঠিক আছে, x কিউব তো আসলো, ঠিক আছে। কিন্তু x কিউবের সাথে দেখেন এখানে মাইনাস x স্কয়ার একটাও চলে আসছে এখানে মধ্যে আমাদেরকে পেরা দেওয়ার জন্য, কিন্তু আমরা কোনো পেরা নেব না, আমরা এখানে জাস্ট শুধু প্লাস 5x বসিয়ে দেব। কেন বসাইলাম দেখেন, তাহলে কি হবে, প্লাস 5x স্কয়ার হবে না এবং মাইনাস 5x হবে, ঠিক আছে। এই দেখেন 5x স্কয়ার হলো এবং প্লাস 5x স্কয়ার মাইনাস x স্কয়ার কত হবে, 4x স্কয়ার হবে। তাই দেখছেন একদম ইজি। এবং এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে আরবার পেরে দেওয়ার জন্য আসছে 5x স্কয়ার, যে জায়গায় আমার লাগে প্লাস x স্কয়ার আমাদের লাগবে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা পাইলাম 5 - 5x স্কয়ার, তাহলে এখন কি করব, তাহলে তো আমাদের হলো না, তাই না, কোনো চিন্তা নেই, আপনারা এখানে প্লাস 6 বসিয়ে দেবেন। প্লাস 6 বসালে কত আসবে, প্লাস 6 আসবে এবং মাইনাস 6 আসবে। দেখেন 6x থেকে 5x বিয়োগ দিলে কত থাকে, অবশ্যই একটা x থাকবে, x চলে আসলো আমাদের এবং 6 থাকতো মাইনাস, তাহলে আমরা এখানে -6ও পেয়ে গেলাম। দেখলেন, শেষ, বেশ সিম্পল। এবং এখানের মধ্যে আমাদের এখন 5x + 6 এগুলাকে এক সাইডে আনলাম এবং x - 1 এটাকে আরেক সাইডে দিয়ে দিলাম। তাহলে এইখানে আমাদের আরো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মিডল টার্ম করতে হবে এখানে, ঠিক আছে। দেখেন মিডল টার্ম করতে হলে, ঠিক আছে, এখানে মিডল টার্ম করে চলেন, x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6x মাইনাস 1। এই বয়সে এসে যদি আপনাদেরকে মিডল টার্ম শেখাতে হয় তাহলে এর থেকে বেটার তার কিছুই নেই, তাই আমি আর মিডল টার্ম এক্সপ্লেন করব না এখন। দেখেন x স্কয়ার প্লাস 6x প্লাস 2x প্লাস 6, ওকে। দেন এখান থেকে কমন কি নেওয়া যায়, x কমন নেওয়া যায়, আইরে x এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে কি হবে, x প্লাস 3 আসবে, প্লাস এখান থেকে 2 কমন নেওয়া যায়, x প্লাস 3 আসবে, ওকে, কি হলো, আচ্ছা। দেন x মাইনাস 1 থাকলো, তাহলে x প্লাস 2, x প্লাস 3, x মাইনাস 1। দেখছেন সিম্পলি, এটা হলো গিয়ে, এখন এইটা আমাদের x এর জায়গায় এখানে বসাতে হবে। এইটা এখন আমাদের এই p অফ x এর মানে, এখন তো আমরা করতে পারবো না, এখন তো অনেকেই আংশিক ভগ্নাংশ এখন করতে পারবে, কিন্তু কিছু কিছু আছে যারা করতে পারবে না, তার টেনশন নিয়ে না, আমি আসি, আমি আপনাদের এখন করে দিচ্ছি। দেখেন এখন কি লিখবো, x কিউব, তারপর কি লিখবো, x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 1, এটা লিখলাম। লেখার পর এখানের মধ্যে অভেদ চিহ্ন দিব, অর্থাৎ তিনটা ইকুয়ালস টু দিব, এরকম তিনটা টান দিব। তিনটা টান দিয়ে ফার্স্ট অফ অল আমরা a বাই x প্লাস 2 নিলাম প্লাস b
বাই এক্স প্লাস 3 নিলাম প্লাস সি বাই এক্স মাইনাস 1 নিলাম। ঠিক আছে, এরকম আমরা নিয়ে নিব। ঠিক আছে, সি বাই এক্স মাইনাস 1 নিলাম। তারপর এখানে কি লিখব? ওকে, তারপর এখানের মধ্যে আমরা লিখব যে এখানের মধ্যে 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণ দিলাম এবং এখানে আমরা লিখব উভয় পক্ষকে x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 1 দ্বারা গুণ করে ঠিক আছে, গুণ করব এখন এগুলোকে। আচ্ছা, এতটুকু আশা করি আপনারা তুলে ফেলছেন। আমার এখন বোর্ডে এতটুকু ইউজ করতে হবে, তাই এখানে আমি মিটিয়ে দিতেছি। এই জায়গাটি আমরা উপরে লিখতেছি। ঠিক আছে, মানে আপনারা তো শুরু করবেন উপর থেকে নিচেই শুরু করবেন আপনারা, কিন্তু আমরা এখানে ইয়ে করতেছি। এখন আপনাদের দেখা করবে যে আপনার কতটুকু মনোযোগী, কারণ যদি আপনারা এখান থেকে স্টার্ট করেন তাহলে তো আপনাদের ভুল যাবে। তাই কি আর, আচ্ছা তাহলে এখন যদি আমরা এখানে গুণ দিয়ে দিই তাহলে কি আসবে দেখেন, x কিউব এর সাথে গুণ দিলাম, x প্লাস 2 গুণ দিলাম, x প্লাস 3 গুণ দিলাম, x মাইনাস 1 ও গুণ দিলাম, নিচে x প্লাস 2 থাকলো, x প্লাস 3 থাকলো, x মাইনাস 1 ও থাকলো। তারপর কি, এখন তো আমাকে দেখতেছি পুরো প্রশ্নটাই কাটতে হবে। আচ্ছা তাহলে আমরা প্রশ্নটা কেটে ফেলি না, এত সমস্যা নেই। আমি তো প্রশ্ন তো তুলেই ফেলছি, আমার তো আর কিছুই তো লাগবে না আমার। ঠিক আছে, তাহলে প্রশ্নটি আমি একটু মুছে ফেলি, তাহলে আর কি বোর্ড আমাদের ইউজ করতে হবে একটু বড়, কারণ এই অঙ্কটি একটু বড় তাই তো, তার জন্য। আচ্ছা দেন দেখেন, এখন এ এ এখন আবার এই তিনটা গুণ x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 1, দেন নিচে কি ছিল, x প্লাস 2 ছিল, প্লাস b x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 1। দেখছেন আংশিক ভগ্নাংশ কিন্তু অনেক বড়, আমার পুরো বোর্ডেই হচ্ছে না। b নিচে কত থাকতেছে, x প্লাস 3 থাকতেছে নিচে। ঠিক আছে, এবং প্লাস c কত হবে, x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 1, নিচে কত থাকবে, নিচে থাকবে x মাইনাস 1 থাকবে নিচে। ঠিক আছে, দেন দেখেন এইটা এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, কি থাকলো ওই সাইডে, তো থাকলো একাই x কিউব থাকলো, এবং ওই সাইডে কি থাকলো, a থাকলো ইনটু x প্লাস 2, এবং আচ্ছা x প্লাস 2 তো থাকলো না, x প্লাস 2 তো কাটা গেল, 3 এবং x মাইনাস 1 থাকলো, প্লাস কি থাকলো b x প্লাস 2 x মাইনাস 1 থাকলো, x মাইনাস 1, প্লাস c কত থাকলো, x প্লাস 2 থাকলো এবং x প্লাস 3 থাকলো। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই a b c এর মান বের করতে হবে। আমি একটু মিটিয়ে দিই। সবার আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আমি বুঝাচ্ছি যখন, তাহলে কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। আচ্ছা তাহলে দেখি, তাহলে এখানের মধ্যে দেখেন, আচ্ছা এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে এখানের মধ্যে প্রথমত আমাদের এইগুলাকে মানে প্রত্যেকটাকে একটা একটা করে ইয়ে ধরতে হবে, এবং এই দেখেন মানে এগুলোকে আর কি উৎপাদক ধরতে হবে। ঠিক আছে, প্রত্যেকটাকে একটা একটা করে উৎপাদক ধরতে হবে। তাহলে প্রথমটাকে যদি এক কথা আমি বলি, এখানে এখন আমরা যেটা বের করব, মানে যে কোনো একটা বের করব আমাদের এখানে মধ্যে, তাহলে প্রথমে x প্লাস 3 আছে না, প্রথমে এখানের মধ্যে আমাদেরকে -3, প্রথমত -3 দ্বারা গুণ দিতে হবে। ঠিক আছে, দেন 1 দ্বারা গুণ দিতে হবে, দেন -2 দ্বারা গুণ দিতে হবে প্রত্যেকটাকে।
একটা একটা করে, কারণ এখানে আমাদেরকে জিরো বের করতে হবে। দেখতে থাকেন তাহলে বুঝবেন। ঠিক আছে, 2 নংকে 2 নং 2 নং এ আচ্ছা 2 নং এ x -3 বসিয়ে পাই ঠিক আছে, কি পাবো? -3 কিউব কত হবে? a ইনটু দেখেন -3 প্লাস 3, আচ্ছা -3 -3 -1 প্লাস b, আচ্ছা -3 প্লাস 2 -3 -1 প্লাস c -3 প্লাস 2 -3 প্লাস 3 হচ্ছে তো? ঠিক আছে, দেন বা এখন যদি আমরা -27 আসবে, হ্যাঁ -27 আসবে, -27 ইকুয়ালস টু 3 3 কাটা, এখানে 0 হলো, তার মানে a টোটালটা হবে 0 হবে। b দেখেন, b তে এখানে মধ্যে হবে -1 এবং -4 হবে, -1 এবং -4 হবে। ঠিক আছে, আচ্ছা এত প্যারা না নিয়ে আমরা ক্যালকুলেটরতে দেখে ফেলি, আমার মাথায় কোন কাজ করতেছে না। -3 প্লাস 2 ইনটু -3 -1 -4, আচ্ছা প্লাস 4 আসে, ওকে সমস্যা নেই। তাহলে কত থাকতেছে? 4b থাকবে প্লাস এখানে মধ্যে দেখে নেই কাটা 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 0। ঠিক আছে, অথবা b কত বের হইলো? তাহলে b বের হইলো -27/4, b এর মান এটা বের হলো। ঠিক আছে, তারপর আমাদের আরবার কি করতে হবে? 2 নং এ, আচ্ছা এখন আমরা এসে লিখি 2 নং এ x এখন কত বসাবো? এখন 1 বসাই না -2 বসাই? আচ্ছা 1 বসাই, x 1 বসিয়ে পাই, কি পাবো? 1 ই তো বসাবো। ঠিক আছে, 1 কিউব a ইনটু 1 প্লাস 3 ইনটু 1 -1, ওকে, প্লাস b ইনটু 1 প্লাস 2 ইনটু 1 -1, ওকে, প্লাস c ইনটু 1 প্লাস 2 ইনটু 1 প্লাস 3, ওকে। 1 1 কাটা 1 1 কাটা, কত হলো? বা 1 0 প্লাস 0 প্লাস দেখেন 2 1 এ 3 3 1 এ 4 3 4 এ 12 12c আসতেছে, অথবা c কত হবে? 1/12 হবে না? 1/12। ঠিক আছে, দেন আবার আমাদের এখন উপরটা মুছতে হবে। দেখছেন অনেক বড়, কমপক্ষে আপনাদের 3 পৃষ্ঠায় খাবে এই অঙ্কটা, মানে আপনাদের খাতা। আমার তো 3বার বোর্ড মুছা লাগতেছে। তাহলে চলেন এখন দেখি, আচ্ছা হায়ার ম্যাথ এটাও মুছতে ফেলি, একটু জায়গা পাবো। ওকে, দেন এখন 2 নং এ কত বসাবো? তো -2 বসাই, -2 বসাতে হবে এখন। ঠিক আছে, 2 নং এ x -2 বসিয়ে পাই, কি পাবো? -2 কে কিউব করলে, আচ্ছা দেন কত হবে? দেখেন a to -2 plus 3 into -2 -1, okay, then plus b into -2 plus 2 into -2 -1, okay, plus c কত হবে? -2 plus 2 into -2 plus 3, কাটা 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 কাটা, তাহলে কত থাকলো? অথবা দেখেন এখানে ক্যালকুলেটর মাইরে দিলাম, কত হলো? -2
-2 plus 3 into -2 minus 1 -3 আসতেছে -3a is equals to 2 কে কিউব করলে কত হবে -8 আসবে, অথবা a is equals to -8 -3 মাইনাস কাটা 8/3 হবে। ওকে, তাহলে এর মান পাইলাম, বি এর মান পাইলাম, সি এর মানও পাইলাম। এখন এই এ বি সি এর মান আমাদের 1 নং সমীকরণে বসাতে হবে। ওকে দেন আচ্ছা তাহলে এর মান আমরা এখানে সাইডে দিয়ে লিখে দিই, তাহলে আমাদের সুবিধা হবে, নইলে হারাই দেব। এর মান বের হয়েছে আমাদের 8/3, বি এর মান বের হয়েছে আমাদের -27/4, সি এর মান বের হয়েছে 1/12। ওকে, এই বের হইল। এখন পুরোটাকে কমপ্লিট করে নেব। ওকে, পুরো বোর্ড মুছে ফেললাম। এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। দেন চলেন এখন 1 নং সমীকরণে আমরা কি পাইছিলাম, 1 নং সমীকরণে কি পাইছিলাম আমরা, ওকে মনে হইছে আমার, এখানে x কিউব ছিল। আচ্ছা, আমিও মনে হয় একটা ভুল করে ফেলছি, প্রথম দিকে 1 প্লাস এরকম বসানো কথা ছিল। আচ্ছা, ওটা তেমনটা বড় ভুল হয় নাই, এখন আমি আপনাকে দেখিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা x plus 2 x plus 3 x minus 1 হবে চিহ্ন 1, এই 1 প্লাস এটাই দিয়ে নিই শুধু। আচ্ছা 1 প্লাস a কত, a পাইছিলাম 3/8, এর নিচে ছিল x plus 2 ছিল, এবং b এ কত পাইছিলাম 4/-27, এবং নিচে কত আছে x plus 3 ছিল নিচে, এবং c এর নিচে ছিল x minus 1 ছিল c এর নিচে, এবং c এর পাইছি 1/12। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার অবেদ চিহ্ন দেই, দিয়ে আমরা কি লিখতে পারি 1 plus 3 আমরা 3x plus 3 দুগুণে 6, এবং উপরে থাকবে 8 মাইনাস 4x plus 3 4 12, উপরে থাকবে 27 প্লাস 12x minus 12 1। এখানে কি হইছে আপনারা বুঝেন নাই? আরে এখানের মধ্যে ওইটা কিরকম আছে, এই দেখেন 1/12 ভাগ 1/x minus 1 আছে না? তাহলে আমরা এখানের মধ্যে কি করছি, হ্যাঁ আমরা এখানের মধ্যে কি করলাম, এখানের মধ্যে আমরা এখানে গুণ আনলাম 1/12 ইনটু হলো কত আসলো x minus 1, অর্থাৎ x minus 1 এটা উপরের সাথে গুণ গেছে, তাহলে তো দেখ না, ঠিক আছে, মানে ওই 3 কে আর কি ওইদিকে নিয়ে আসছি, জাস্ট আর কিছুই হয় নাই। আচ্ছা তাহলে হ্যাঁ, এটাই হলো কি আমাদের নির্ণায়ক ভগ্নাংশ। ওকে, এটাই হলো কি आंसर। ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাস নিয়ে। কমেন্ট সেকশনে জানিয়ে দিন কোন চ্যাপ্টারে, মানে কোন বই, কোন বিষয়ে, কোন চ্যাপ্টারে নেক্সট সিকিউটি আসবে। তাহলে ঠিক আছে, বাই বাই।